তো এদিকে আয়া আমার খুব একটা ভালো এক্সপিরিয়েন্স হতো। মানে সকালে শুধু মানুষ দেখছি প্রচুর পরিমাণে, জানি না এত মানুষ করতে। তো এদিকে সবাই ওখানে তর্পণ করতেছে, দেখতেছো। তো হ্যালো বন্ধুগণ, সবাই গুড মর্নিং। তো চলো, ফার্স্ট সময় উঠতে পারছি না, 5:30 বাজতে গেছে। তো চলো একটু হাইটে উঠতে আই, ঠিক না? চলো একটু দেখা যাক কিছু দেখে, মানে মানে একটু সকালটা একটু দেখা, মানে গিয়ে 5:30 বাজে, তো আমরা একটু দেখাই। চলো, এত মানুষ বাইরেছে, সবাই হাইটে বাড়ি যেতে গেছে, আর আমি ওখানে মাত্র যাইতেছি হাঁটতে, ঠিক না? মানে কি আর কম, সকালটা খুবই সুন্দর হয়েছে, একদম ফগি বেড়েছে, খুবই ভালো লাগতেছে। তো আমি এটাই বুঝতেছি না যে এত যে মানুষ বাইরেছে, তারা যাইতেছে কই? মানে প্রচুর মানুষ, সংকোচমনি টু মানে বটতলা যে রাস্তাটা, ওইটাতে তো এত ভিড়, ওরে বাবা। এদিকে তো একটু কম আছে, যেতেছে কই মানুষটি বুঝতেছি না, বা গেছিল কই, যেন থেকে বাড়ি যেতেছে, ঠিক না? যাই হোক, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তোমার লগে শেয়ার করুক। এদিকে দেখো সব দিকে দুদিকে লাইটিং হয়ে গেছে, ভালোই লাগতেছে দেখা। ও পূজা ভাইবস এ বছর, ঠিক না? মহালয়ের থেকে তো শুরু হয়ে যায় না এই ভাইবসটা, তো মহালয়ের থেকেই শুরু হয়ে যায় না পূজা ভাইবস। দুদিকে লাইটিং থাকবো, তারপরে হালকা ফগি ওয়েদার, খুবই সুন্দর না? তো আমার মনে হইতেছে আমি সবাই লাস্টে বেরিয়েছি, সবাই দীক্ষা, সবাই বাড়ি যেতেছে আর আমি আইতেছি। কেটে জানি আমি আজকে জাগো নিয়েছি না। তো এদিকে সবাই ওখানে তর্পণ করতেছে, দেখতেছো। এদিকে সবাই সকাল মানে তর্পণ করতে হয়, মেবি পূর্বপুরুষের জল দিত, ও আমরা আমার বাবা তারা করে পূর্বপুরুষের জল দেবা এমন কিছু হইব, আমি ঠিক জানি না বা ভুল গেছি গা। তোমরা জানলে অবশ্যই জানাও। এই সবাই আছে এদিকে, প্রচুর মানুষ হয়। নর্মাল ডেজও এত মানুষ হয় না, যত মানুষ অক্ষণ হয়েছে আর কি। মানে যে সময় আমি বিকালে ঘুরতে ওই সময় এত মানুষ হয় না, যত মানুষ অক্ষণ হয়েছে। এই জাস্ট দেখো এই জায়গাটা পুরো ভর্তি বাইক স্কুটি দিয়া, মানুষ দিয়া। তো এদিকে আয়া আমার খুব একটা ভালো এক্সপিরিয়েন্স হতো। মানে সকালে শুধু মানুষ দেখছি প্রচুর পরিমাণে, জানি না এত মানুষ করতে আইছে, প্রচুর পরিমাণে মানুষ দেখছি। মানে আরও সকালে এলে আরও বেশি দেখতাম হয়তো, বাট যেটুকু দেখছি প্রচুর পরিমাণ মানুষ দেখছি। মানে মানুষ কত সকালে আইতে পারে, ঠিক না? আমি না ঘুমের থেকে উঠতে রজনী প্রভাত করে এলেছি, 5:30 বাজে গেছে গা, তাড়াতাড়ি করে বাইরেছি, গেট খুললাম, বাপরে বাপ। যাই হোক, প্রচুর মানুষ দেখছি, একটা আলাদা এক্সপিরিয়েন্স হয়েছে, ভালোই কাটলো মানে মহালয়ার সকালটা। বন্ধুরা, তোমরা লোক আরও একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি বুঝি না মানুষ কত সকালে উঠছে যে এত সাজ্জা গুজ্জা আইতে পারছে। মানে সবাই না, কিছু সংখ্যক ভাই এত সাজ্জা গুজ্জা আইছে, যেমন লাগে কই না কই যাইতেছে। তারা উঠছে কোন সময় যে এত সাজানোর টাইম পাইছে? সকাল দেখছে হর্ন, মানে কি কমো আগরতলাটা রে, শেষ আগরতলা। যাই হোক, যেটা বোঝাচ্ছিলাম, আমি বুঝলাম না তারা এত টাইম কই পাই। আমি তো চোখ ডলতে তালা খুললে বসছি, এর এত টাইম কই সাজনের? তারা মনে হয় কালকে রাতে সাজ্জা ঘুমাই গেছিল গা, এরপর আজকে সকালে উঠে আয় বসছে। এটাইব তোমরাও লাগেনি কছে এটা? আমি ওখানে আছি রাজবাড়ির সামনে। তো এদিকে একটা ইউনিক জিনিস দেখছি, বুঝছো? মানে সকাল খালি পেটে মানুষ মোমো খাইতেছে, সিরিয়াসলি। মানে এত, মানে আমি বুঝি না ভাই, সকাল খালি পেট, এর উপরে মোমো খাইতেছে, এরপর ফুচকা, আর কুচবি ওরা এই দেশ মেয়ে। মানে আগরতলার মধ্যে কি যা কিছু তা হইতেছে, সকাল মোমো কে খাইতেছে ভাই? আসলে খাইতেছে, প্রচুর মানুষ খাইতেছে মোমো, আলাদাই দুনিয়াত আমি আছি, বাপরে বাপ। মানুষ সকাল এত পরিমাণে মোমো খাইতেছে, কি তার মোমো, বাপরে বাপ। যাই হোক, তার কোন যাবো, সবাই যার আলাদা একটা প্রেফারেন্স, ঠিক না? যাই হোক, মোমো স্টল যখন খালি, এটা আলাদা ব্যাপার। সকালে বাইরেছি আর জগন্নাথ বাড়ি যেতাম না এমন কি হয়, ঠিক না? তো ফেভারিট প্লেস তো এখন অবশ্যই দরকার, ঠিক না? সেদিকে ভাবছি একটু ফেভারিট প্লেসও খুঁজে দেয়, একটু জগন্নাথ দেবের দর্শন করে দেয়, ঠিক না? তখন বাড়ি যাবো গা, দেখছো ঘামায় অবস্থা, এত গরম লাগতেছে। উফ, আজকের ঘুরে এদিকে সমাপ্তি হলো। আবার বিকালে যদি যাই কোনোখানে তাহলে দেখবেই, কারণ প্রচণ্ড গরম লাগতেছে, বাড়ি যেতেছি। আর তোমরা দেখতে পাচ্ছ পুরো রাস্তা খালি হয়ে গেছে মোটামুটি, কারণ সবাই বাড়ি গেছে না, কটা বা 7টার উপর বাজে। তো চলো আমি বাড়ির জায়গা। একটা ভালো এক্সপিরিয়েন্স হলো, মানুষ দেখলাম, একটা আসে না এক্সপিরিয়েন্স, ভালোই হইলো। তারপর বাড়ির যাই, উফ প্রচণ্ড গরম।
তো বন্ধুরা মানে যেমন লাগে তোমরা দেখছো আজকে সকালে মহালয়া মানে আর বেশি কিছু দেখাইছি না, কারণ কিতাবা দেখামো মানে বাইরেছি প্রচুর মানুষ দেখছি, এবার সারাদিন আর বাইরেছি না, ঠিক না। কালকে আবার ইকোনমিক্স পরীক্ষা, ইকোনমিক্স পরীক্ষা, কারণ কিছু বানাইলে এখন যেন সব হচ্ছে কনসেপ্টের আর ইকোনমিক্স আমার একটু বেশি ইয়া, যাই হোক কালকেও 2টা এক্সাম, একদম সকালে যেতে লাগবো, মানে একটা ফার্স্ট শিফটে একটা সেকেন্ড শিফটে। তো যাই হোক আজকে সকালটা ভালো হয়ে গেছে, আজকে দিনটা ভালো হয়ে গেছে, মানে মহাল পূজা ফিল আইতেছে না, ঠিক না। মানে এক্সাম চলতেছে, মানে তারপরে বৃষ্টি হইতেছে, মানে কিরকম জানি এবার পূজা মানে এরকম আইতেছে, মানে পূজা ফিলছে অন্য সময় মহালয়ের দিনের দিকে আয়া পড়ে, মানে একদম পূজা মাস্ট পূজা ভাইব যায় পড়ে। তোমরা এমন ফিল হইতেছে না অবশ্যই কমেন্টে জানাও, কিন্তু মানে তোমরাও পূজা ফিল আইতেছে নি, বা তোমরা পূজা ফিল আইতেছে না নেই, মানে তো জানাও অবশ্যই কমেন্টে, ঠিক না। তোমরা না জানালে কেমন বুঝুম করছো, তোমরাও জানানোর দরকার অবশ্যই যে তোমরাও পূজা ভাইবস আইতেছে কিনা। আমরা তো এমন বেশি কিছু আইতেছে না পূজা ভাইবস। যাই হোক এক্সামটা শেষ হবো 5 তারিখ, এবার 2 দিন পরের থেকেই তো শুরু হয়ে যাবে পূজা। যাই হোক তোমরাও দেখাবো সব কিছু, মানে ডিজনিল্যান্ড কম গ্র্যান্ড লিসবোয়া সব কিছু দেখাবো, চিন্তার কোনো টেনশন নাই। জয় লাইফ বেঞ্চার্স আছে তোমরা লগে, ঠিক না। চলো তো এই ভিডিওটা এদিকে শেষ করতে আশা করি তোমরা কিছু ইন্টারেস্টিং লাগছে। সো